শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত নানা রকম ভিডিও আপনারা দেখতে পাবেন এবং আপনার কাছে সহজে পৌঁছাবে আর অনেক কিছু শিখতে পারবেন আপনারা। আজকের অনুষ্ঠানটি হচ্ছে দর্শক বন্ধু, বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না। মানে বয়স চচ্চর করে বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না। কি করবেন বুঝতে পারছেন না, আপনি কি করবেন বুঝতে পারছেন না, কি করবেন। বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, আজকে আমার অনুষ্ঠানটি করে দর্শক বন্ধু। তো দেখুন, এখানে আমি হাতের ফটো অঙ্কন করেছি। ছোট্ট প্রোগ্রাম, কোনো রকম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন দর্শক বন্ধু, মন দিয়ে দেখবেন ছোট্ট প্রোগ্রাম এটি। তো বয়স বাড়ছে বিবাহ হচ্ছে না, নানা রকম প্ল্যানেটারি পজিশন খারাপ থাকলে হয়, কিন্তু মেন কয়েকটা কানেকশন নিয়ে আলোচনা করবো আজকে। কারণ সব ধরনের গ্রহগত যদি বিচার করতে যাই তো 4-5 মিনিটের ভিডিওতে শেষ করা যাবে না। বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না। এই বিবাহ রেখার সঙ্গে কোনো রকমভাবে যদি শনির যদি কানেকশন থাকে তাহলে কিন্তু বিবাহ হতে চাইবে না। বয়স বেড়ে যাবে কিন্তু বিবাহ হতে চাইবে না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আর তার সঙ্গে কিন্তু শনিকে খারাপ হতে হবে। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার শনিকে কেন আপনি বলেন, রাহুকে কেন বলেন না? আরে রাহু তো বাধা ঘাট। দেখুন, রাহুর সঙ্গে কানেকশন থাকলে বিবাহ হতে দেবে না, কিন্তু শনির সঙ্গে কানেকশন থাকলে বয়স বাড়বে কিন্তু আমরা বিবাহ হতে চাইবে না, বয়স বেড়েই যাবে। বয়স বাড়তেই থাকবে, বিবাহ হতে চাইবে না, বয়স বাড়তেই থাকবে, বিবাহ হতে চাইবে না। কেন প্রশ্ন আসতে পারে। শনি হচ্ছে একজন ধীর প্ল্যানেট, বুড়ো প্ল্যানেট, পাপ গ্রহ। শনি কি করে? শনির কাজ হচ্ছে যে কোনো কাজে বাধা দেয়া। শনি আড়াই বছর পরে পরে একটি রাশিতে অবস্থান করে। অনেক বলে না শনি 7.5 শনি ঢাইয়া। শনি হচ্ছে বুড়ো কারক গ্রহ, শনি হচ্ছে বৃদ্ধ কারক গ্রহ, শনি হচ্ছে ধীর প্ল্যানেট। আর শনি যদি কারো যদি খারাপ থাকে, সেই মানুষটা ধীর প্রকৃতির হয়, তার সঙ্গে বিয়েটাকে ঢিলা করে দেবে। আর এই সমস্যা থেকে একমাত্র সঠিক জ্যোতিষকে দেখিয়ে উদ্ধার পেতে হবে। সঠিক জ্যোতিষ দেখিয়ে উদ্ধার পাওয়াটা সম্ভব রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আপনি তো এত রকম ভিডিও করেন, টোটকা টিপস দেন না। বারবার করে বলছি দর্শক বন্ধু, প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি লাস্টের পজিশনে, আমি প্রেডিকশন না করে টোটকা টিপস বলি না। আমি প্রেডিকশন না করে টোটকা টিপস বলি না, কারণ কার হাতে কোন গ্রহটা খারাপ আছে আমি তো বুঝতে পারছি না। রাহু খারাপ থাকলো, তার সঙ্গে বিবাহের সঙ্গে টাচ থাকলে রাহুও বাধা দেয় বিবাহতে। শুক্র ড্যামেজ থাকলেও বিবাহ হতে চায় না। আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে কি করে বোঝা যাবে হাত না দেখে? এই জন্য সবসময় বলবো, নিজেরা নিজেদের থেকে টোটকা টিপস করতে যাবেন না। সঠিক একজন জ্যোতিষকে দিয়ে সঠিকভাবে নিজেদের হাতটা দেখান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, যে জ্যোতিষ আপনার ভাগ্য বিষয়ে ঘটনাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। যে ডাক্তার আপনার রোগ ধরতে পারে সেই তো সঠিক ডাক্তার। সেরকম দর্শক যে জ্যোতিষ আপনার ভাগ্য বিষয়গুলো বলে দিতে পারবে, ঘটনাগুলো ভাগ্যের আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যাই, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। আবার রিপিট করছি, 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার। যাই হোক, প্রোগ্রামের শেষে আমি একটা কথা বলবো দর্শক বন্ধু, নিজেদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আর সঠিক জ্যোতিষী গায়ে যান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষটা জানে, ব্যাপারটা জানে। আর সঠিক জ্যোতিষ কারু গালে মুখে পিঠে লেখা থাকে না। সঠিক জ্যোতিষীর প্রমাণ একটাই, ওই বাবাজির মতন মাতাজির মতন লাগলো, সেটাতে সঠিক জ্যোতিষ হয় না। সঠিক জ্যোতিষের একটাই প্রমাণ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, সমস্যাগুলো বলে দিতে পারবে, সেটাই সঠিক জ্যোতিষ। ভালো থাকুন দর্শক বন্ধু, সুস্থ থাকুন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।